আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 21। আজকের আলোচ্য গল্প আবু তালিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। রেফারেন্স সহিহ বুখারী 3884 নং হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনু মুসাইব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। ইবনু মুসাইব তার পিতা মুসাইব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, যখন আবু তালিবের মুমূর্ষু অবস্থা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহেলও তার নিকট উপবিষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচাজান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো। তখন আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এই কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুতালিবের মিল্লাতের উপরেই আছি। এই কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হলো। নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকট আত্মীয় হয়, যখন তাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। সূরা আত-তওবা আয়াত 113। আরও নাজিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হিদায়াত করতে পারবেন না। সূরা আল-কাসাস আয়াত 56। হাদিসটি আধুনিক প্রকাশনী 3596, ইসলামিক ফাউন্ডেশন 3401। শিক্ষা। আজকের এই গল্পটি হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা হলো, প্রত্যেক নবীগণ ও মুমিনদের উপর এটা উচিত ছিল না যে তারা মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। যদি সে মুশরিক তাদের নিকট আত্মীয় হয়, তবুও তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না যদি এটা স্পষ্ট থাকে যে তারা জাহান্নামী। অর্থাৎ তাদের কার্যকলাপ এবং তাদের কথাবার্তায় এটা প্রকাশ পায় যে তারা জাহান্নামী এবং তারা আল্লাহর দ্বীন ইসলাম হতে বিপরীত। তাদের জন্য দোয়া করা নিষেধ।